আসসালামু আলাইকুম। প্রিয় ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা, রকিবুল 24 এ তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদেরকে ইতিহাস ষষ্ঠ পত্রের শর্টকাট সাজেশন দিয়ে দিব। ক, খ এবং গ বিভাগের সাজেশন। ইনশাআল্লাহ এই সাজেশন থেকে 100% কমন পাবা। রাকিব স্যারের 8 বছরের অভিজ্ঞতার আলোকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2 আগস্ট 2026। স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, এটি হলো তোমাদের রকিবুল 24 পাবলিকেশন। তো দেখো, রকিবুল 24 পাবলিকেশনের প্রকাশিত বইসমূহ স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। যারা যারা এই বইগুলো নিতে চাও তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে দ্রুত SMS করো। কথা না বলে মূল ক্লাসে চলে যাই। তো দেখো, খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন ও অ্যান্সার। 1 নম্বরটি দেখো, বার্মিকদের সম্পর্কে একটি টিকা লেখো। একটি টিকা লেখো অথবা তাদের পরিচয় দাও। 2 নম্বরটি দেখো, আইএমএ জাহিলিয়া বলতে কি বোঝো, লিখে দিয়েছি, আসবে। 3 নম্বরে আনসার ও মুহাজির কারা, লিখে দিয়েছি, আসবে। 4 নম্বরে খারেজি কারা, লিখে দিয়েছি, আসবে। 5 নম্বরে দুমার মীমাংসা বলতে কি বুঝো, লিখে দিয়েছি, আসবে। 6 নম্বরে হুদায়বিয়া সন্ধির শর্তসমূহ উল্লেখ করো, লিখে দিয়েছি, আসবে। 7 নম্বরে জেরুজালেমের উপর একটি টিকা লিখো। জেরুজালেমকে পবিত্র নগরী বলা হয় কেন? 8 নম্বরটি দেখো, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কারণগুলো লিখো। 9 নম্বরে হালাকু খান কে ছিল, তার পরিচয় দাও। 10 নম্বর প্রশ্নটি দেখো, রিদ্দার যুদ্ধ কি? রিদ্দার যুদ্ধ সম্পর্কে কি জানো? 11 নম্বরে প্রথম ওয়ালিদ কে ছিলেন? 12 নম্বরে হেলফুল ফুজলের কর্মসূচি বর্ণনা করো বা সেই সম্পর্কে একটা টিকা লেখো। 13 নম্বরে বাইতুল হিকমা সম্পর্কে লেখো। 14 নম্বরে আব্বাসীয় বংশের পতনের প্রধান কারণসমূহ চিহ্নিত করো। 15 নম্বরে দেখো, আরবের ভৌগোলিক অবস্থান সম্পর্কে লিখো। তোমাদের জন্য শর্টকাট সুপার সাজেশন 1 2 3 4 5 থেকে তোমরা 2 থেকে 3টি প্রশ্ন কমন পাবা। দেখো, 1 2 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এই 6টি প্রশ্নের মধ্যে থেকে তোমরা ইনশাআল্লাহ 3টি প্রশ্ন কমন পাবা। তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে, এখানে মোট 15টি প্রশ্ন দেওয়া আছে। 15টি প্রশ্ন পড়ে যাবা। এখানে তোমাদের জন্য আরো এক্সট্রা 2টি প্রশ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছ, এই 2টি প্রশ্ন একবার দেখে যাবা। এবার চলে যাব গ বিভাগের রচনামূলক প্রশ্নের সাজেশন ও উত্তর। সাজেশনটা দেখো, রচনামূলক প্রশ্নের সাজেশন। 1 নম্বরটি দেখো, প্রাক ইসলামী যুগে আরবদের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থান সম্পর্কে আলোচনা করো। তাদের অর্থনৈতিক আর রাজনৈতিক অবস্থা কেমন ছিল সে সম্পর্কে আলোচনা করতে বলেছে, লিখে দিয়েছি, আসবে। 2 নম্বরটি দেখো, 2 নম্বরে ইসলামের ত্রাণকর্তা হিসাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কর্তৃত্ব মূল্যায়ন করো বা ইসলামের ত্রাণকর্তা হিসাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অবদান মূল্যায়ন করো। 3 নম্বরটি দেখো, উমাইয়া সাম্রাজ্য সুদৃঢ়করণে খলিফা আব্দুল মালিকের অবদান মূল্যায়ন করো। 4 নম্বর প্রশ্নটি দেখো, খলিফা হারুন আর রশিদের ইতিহাসে বিখ্যাত কেন? খলিফা হারুন আর রশিদ ইতিহাসে বিখ্যাত কেন আলোচনা করো। অথবা খলিফা হারুন আর রশিদের রাজত্বকালে আব্বাসীয় খেলাফতের স্বর্ণযুগ বলা হয় কেন? উত্তর কিন্তু একটাই। 5 নম্বরটি দেখো, মদিনা সনদের শর্ত গুরুত্ব আলোচনা করো। এই সনদের যে শর্তাবলীগুলো ছিল সেগুলো পর্যালোচনা করো, লিখে দিয়েছি, আসবে। 6 নম্বরটি দেখো, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসন ব্যবস্থা আলোচনা করো বা পর্যালোচনা করো। 7 নম্বর প্রশ্নটি দেখো, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মুয়াজিরদের মধ্যে সংঘর্ষের কারণ বিশ্লেষণ করো। 8 নম্বরটি দেখো, উমাইয়া খিলাফতের প্রধান কারণগুলো, আলোচনা করো বা উমাইয়া যে খিলাফত ছিল তার পতনের প্রধান যে কারণগুলো ছিল সেই কারণগুলো আলোচনা করো। 9 নম্বরটি দেখো, আব্বাসীয় বংশের পতনের কারণগুলো লিখো। আব্বাসীয় বংশের কারণ যে ছিল তার পতনগুলো, কারণের যে পতন ছিল সে পতনগুলো আলোচনা করো। দেখো, এখানে ছিল 8 নম্বরে উমাইয়া খিলাফতের পতনের কারণসমূহ বর্ণনা করো।
আর 9 নম্বর প্রশ্নটি আব্বাসীয় বংশের পতনের কারণগুলো আলোচনা করো। 10 নম্বরটি দেখো খলিফা ওমর বিন আব্দুল আজিজের প্রশাসনিক সংস্কার সমূহ আলোচনা করো। 11 নম্বরটি দেখো আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠা হিসাবে খলিফা আল মনসুরের কর্তৃত্ব মূল্যায়ন করো। 12 নম্বরটি দেখো বিজেতা হিসাবে প্রথম ওয়ালিদের মূল্যায়ন করো। শর্টকাট সাজেশন 1 2 3 4 5 6 7 8 9 থেকে 5টি প্রশ্ন আসবে। এখানে 12টি প্রশ্ন দিয়েছি, তোমরা এই 12টি প্রশ্ন পড়ে যাবা ইনশাআল্লাহ। এখান থেকে তোমরা 100% 5টি প্রশ্ন কমন পাবা। রকিবুল 24 পাবলিকেশন কিন্তু কথাই নয় কাজে বিশ্বাসী। এবার ক বিভাগের প্রশ্নগুলো স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখাচ্ছি, এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, প্রশ্নগুলোর স্ক্রিনশট নিয়ে রাখো, এগুলো মুখস্থ করে যাবা। এই ক বিভাগের এই প্রশ্নগুলোর মধ্য থেকেই তোমরা কমন পাবা। দেখো খুব সহজ ভাষায়, অর্থাৎ সহজ ভাষায় কিন্তু উত্তরগুলো দেওয়া আছে, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, প্রতিটি প্রশ্নের স্ক্রিনশট নিয়ে রাখো এবং এই প্রশ্নগুলো একদম সহজ ভাষায় উত্তর দিয়েছি, উত্তরগুলো তোমরা স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে নিয়ে উত্তরগুলো মুখস্থ করো। প্রিয় শিক্ষার্থীরা, আমি রকিবুল 24 পাবলিকেশন ওরফে তোমাদের রাকিব স্যার, স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ রকিবুল 24 প্রকাশিত সাজেশন বইসমূহ তোমরা যারা ডিগ্রি 3য় বর্ষের শিক্ষার্থীরা রয়েছে এবং দেখো অনার্স সেকেন্ড ইয়ার এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ফার্স্ট ইয়ার থেকে 4th বর্ষের সকল বিষয়ের সাজেশন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ। যারা ক্রয় করতে চাও এই নম্বরে দ্রুত SMS করে আমার সাজেশন বইগুলো ক্রয় করতে পারো, যে সাজেশন থেকে 100% কমন